আজকে আমরা ইংরাজি গ্রামারের একটা ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে অ্যাপোজিটিভস। তো এই অ্যাপোজিটিভসটা আসলে ওয়ান কাইন্ড অফ নাউন, অর্থাৎ এটা নাউনই আসলে অ্যাপোজিটিভস। তো আসলে এটা সংজ্ঞা দেখে আসি। যখন দুটি নাউন পাশাপাশি বসে একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, তখন দ্বিতীয় নাউনটিকে প্রথম নাউনের অ্যাপোজিটিভস বলে। তার মানে এখানে দুইটা নাউন পাশাপাশি থাকবে এবং যেটা হচ্ছে সেকেন্ড নাউন সেটা ফার্স্ট নাউন সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য প্রদান করবে, তখন এই সেকেন্ড নাউনটাকে এই ফার্স্ট নাউনের কি বলা হবে? অ্যাপোজিটিভস। যেমন একটা উদাহরণ থেকে দেখে আসি। মিস্টার রহিম, প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ, ইজ এ গুড অ্যাডমিনিস্ট্রেটর। তো মিস্টার রহিমটা কে? এটা একটা নাউন। প্রিন্সিপালটাকে, এটাও একটা নাউন। মিস্টার রহিম হচ্ছে প্রপার নাউন, প্রিন্সিপাল হচ্ছে কমন নাউন। তো এখন এটাও নাউন এটাও নাউন, দুইটা নাউনই কিন্তু পাশাপাশি বইছে, কিন্তু এই সেকেন্ড নাউনটা মিস্টার রহিমের প্রকৃত পরিচয় দিচ্ছে, যে মিস্টার রহিমটাকে আমাদের কলেজের প্রিন্সিপাল। তার মানে এই প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ, এই অংশটুকু কে হবে? অ্যাপোজিটিভস হবে। তো এখন অ্যাপোজিটিভসের কিছু বৈশিষ্ট্য আছে। অ্যাপোজিটিভসের আগে এবং পরে একটা করে কমা দিতে হবে, এবং এটা অনেকটা নাউন ফ্রেজের মতো কাজ করবে। নাউন ফ্রেজ মানে কি? যে ফ্রেজটা বা যে অংশটা নাউনের মতো কাজ করে কোনো বাক্যের, সেটাকেই বলা হচ্ছে নাউন ফ্রেজ। তো আমরা আর একটা উদাহরণ থেকে দেখে আসি। যেমন, উই ইনভাইটেড মিস্টার করিম। আমরা মিস্টার করিমকে ইনভাইট করেছিলাম। এ গ্রেট ফিজিশিয়ান অফ বাংলাদেশ। মিস্টার করিমটা আসলে কে, তার পরিচয় কি? এ গ্রেট ফিজিশিয়ান। তার মানে এ গ্রেট ফিজিশিয়ান মিস্টার করিম সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে, অর্থাৎ মিস্টার করিমের পরিচয় জানাচ্ছে। সুতরাং এ গ্রেট ফিজিশিয়ান অফ বাংলাদেশ এটাকে অ্যাপোজিটিভস। আবার, এ ফেমাস নভেলিস্ট হুমায়ুন আহমেদ হ্যাজ কনসিডার্ড টু অ্যাটেন্ড আওয়ার ফাংশন। তো এখন হুমায়ুন আহমেদটাকে এ ফেমাস নভেলিস্ট, তার মানে এখানে হুমায়ুন আহমেদ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে কে? এই লাল কালারের বোল্ড অংশটুকু। সুতরাং এখানে আমরা একটা জিনিস খেয়াল করব, যে এখানে অ্যাপোজিটিভসটা কিন্তু সাবজেক্ট হিসাবে কাজ করতেছে। এই প্রথম সেন্টেন্সে অ্যাপোজিটিভসটা অবজেক্ট হিসাবে কাজ করতেছিল, আর এই জায়গায় কাজ করতেছে সাবজেক্ট হিসাবে। অর্থাৎ যেটা মূল নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, কে তথ্য দিচ্ছে? এই সেন্টেন্সের এই অংশটুকু তথ্য দিচ্ছে। সুতরাং এটা হচ্ছে কি? অ্যাপোজিটিভস। লাস্ট উদাহরণ, দ্য ফেমাস নভেল ডেভিড কপারফিল্ড ইজ এ ক্লাসিক। তো ডেভিড কপারফিল্ড হচ্ছে একটা বইয়ের নাম। তো সেই বইটার পরিচয় কি? ফেমাস নভেল, মানে প্রখ্যাত একটা উপন্যাস। তো এখন যদি দেখা যায় ডেভিড কপারফিল্ড সম্পর্কে বেশি তথ্য দিচ্ছে কে? এ ফেমাস নভেল, অর্থাৎ রেড কালারের লাইনটা। সুতরাং এই রেড কালারের লাইনটাকে অবশ্যই এটা অ্যাপোজিটিভস, এবং এটা কি হিসাবে কাজ করতেছে? এটা নাউন হিসাবে কাজ করতেছে, এবং একটা সেন্টেন্সের এই টোটালটাকে যদি আমরা একটা সেন্টেন্স ধরি, এই সেন্টেন্সের সাবজেক্ট রূপে ব্যবহৃত হচ্ছে। ধন্যবাদ সবাইকে।